পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। ক্যাপ্টেন জিওনের 6th এপিসোড শুরু করা যাক। ওয়াইনের ভাই দূরে দাঁড়িয়ে তার বাবাকে সালাম দিল, আর তার বাবা শুধু মাথা নেড়ে ফিরে চলে গেল। এই জিনিসটা ওয়াইনের কাছে খুব অদ্ভুত লাগছে। ওয়াইনের ভাই হয়তো আগে থেকেই সামরিক প্রশিক্ষণে ছিল, কিন্তু কেন তার বাবা তাকে উপেক্ষা করছে? ওয়াইনের বাবা তার বোনকে নিয়ে বাড়ির ভিতরে গেল এবং ওয়াইনের মা তার ভাইয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। কিছু মনে করো না ইয়ুঙ্গি, আমি জানি তোমার বাবা তোমাকে অনেক মিস করেছে। বাড়ির ভিতরে চলো। অপ্পা, তুমি ঠিক আছো? ওয়াইন ইয়ুঙ্গিকে অপ্পা বলছে কারণ সে জানতে পেরেছে তার ভাই তার থেকে বড়। ওয়াইন বুঝতে পারছে যে তার ভাইয়ের মন ভালো নেই, কিন্তু ওয়াইন তার ভাইকে জিজ্ঞেস করতে খারাপ বোধ করলো, কারণ সে তো আর এই পরিবারের সন্তান না, এবং তার ভাইয়ের সাথে কি ঘটেছে তাও সে জানে না। ওয়াইন দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে চলে গেল। ভাই সত্যি অদ্ভুত ছিল। মানে সে বাবাকে স্যালুট করেছে কারণ তিনি একজন জেনারেল, কিন্তু একজন জেনারেলকে কি তার ছেলে স্যালুট করতে পারে? যাই হোক, আমাকে কয়েক ঘন্টার মধ্যেই ক্যাম্পে ফিরে যেতে হবে, কারণ আমার মিশন শেষ করতে হবে। আমি ভাবছি এখন ক্যাপ্টেন কি করছে। গুড মর্নিং ক্যাপ্টেন, ওয়াইন জাংকুকের অফিসে গিয়ে বলল। জাংকুক হঠাৎ ওয়াইনের উপস্থিতিতে চমকে উঠেছে এবং সঙ্গে সঙ্গে তার নোটবুকটা লুকিয়ে ফেলল। এখন বিকাল এবং আপনি কি জানেন না কারো রুমে ঢোকার আগে কিভাবে নক দিতে হয়? ওয়াইন সঙ্গে সঙ্গে সেই রুম থেকে বের হয়ে গেল এবং রুমের বাইরে গিয়ে ভালোভাবে নক করলো। শুভ সকাল ক্যাপ্টেন। জাংকুক হেসে মাথা নাড়ল। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়াইন এক্সাইটেড হয়ে টেবিলের সামনে চেয়ারে বসে টেবিলের উপর পা উঠিয়ে দিয়ে বলল, আচ্ছা তুমি কি আমাকে আমেরিকানো দিতে পারো? এটি বলে জাংকুকের দিকে ওয়াইন ভ্রুকুচকে তাকিয়ে রইল। তুমি কি সিরিয়াসলি নিয়েছো? যাই হোক, আমি এখানে সত্যি একটা দরকারি কথা বলতে এসেছি। জাংকুক সামনের দিকে ঝুঁকে ওয়াইনের কাছ থেকে একটা কাগজ নিয়ে বলল, এটা কি? কাগজে শুধু হাই লেখা ছিল। জাংকুক ওয়াইনের দিকে অবিশ্বাস্য চোখে তাকালো। মাফ করবে, আমি শুধু তোমাকে হাই বলতে এসেছি। লাইক সিরিয়াসলি, ওয়াইন শুধু জাংকুককে হাই বলতে আসছে, তারপর এই স্টাইলে? এটা নাকি দরকারি কথা? এইটা কি কোনো মজা করার বিষয়? জাংকুকের কথা শুনে ওয়াইন হাসবে নাকি বিরক্ত হবে সেটাই বুঝতে পারছে না। ওয়াইন, আমি একজন ব্যস্ত মানুষ, তোমার রসিকতার জন্য আমার কাছে সময় নেই, তাই তুমি যদি কোনো ইম্পর্টেন্ট কথা না বলতে চাও তাহলে এখান থেকে চলে যেতে পারো। ক্যাপ্টেন, আপনি হয়তো এটা জানেন না, একটি সাধারণ হাইও অনেকের কাছে অনেক ইম্পর্টেন্ট। যারা চাপে থাকে তাদের কথা বলার জন্য কাউকে প্রয়োজন হয়, আমার কারোর সাথে কথা বলার কোনো দরকার পড়ে না। এটা বললেই জাংকুক একটি খালি কাগজে কি যেন লিখতে শুরু করলো, হয়তো কোনো ব্যবসায়িক বার্তা হবে। আমার বাবা তোমাকে আমার যত্ন নিতে বলেছে। জাংকুক ওয়াইনের দিকে একবার তাকিয়ে দেখলো। তোমার বাবা শুধু আমাকে বলেছিল আমি যেন তোমার খেয়াল রাখি, যাতে তুমি ট্রেনিং এড়িয়ে যেতে না পারো। আমি একজন ক্যাপ্টেন এবং একজন সৈনিক, আমি কোনো বেবিসিটার না। তাহলে কি তুমি আমাকে একটা বাচ্চা মনে করো? জাংকুক নার্ভাস বোধ করলো এবং সে মনে করেছিল ওয়াইন হয়তো বিরক্তি বোধ করে চলে যাবে, কিন্তু না, ওয়াইন সেখানেই দাঁড়িয়েছিল। জাংকুক ভয় পেয়ে গেছে, কারণ ওয়াইন একজন জেনারেলের সন্তান। জাংকুকের ভয় পাওয়া দেখে ওয়াইন তার হাসি অনেক কষ্ট করে চেপে রেখেছে। আচ্ছা, আমি কি তোমার জন্য বাচ্চা হতে পারি? তুমি দয়া করে এখান থেকে চলে যাও। ওয়াইন চলে যাওয়ার সময় বলল, ক্যাপ্টেন তুমি কি একটু মজা করাও বুঝতে পারো না? সে সত্যি জানে না কিভাবে মজা করতে হয়। কিভাবে আমি তার সম্পর্কে বড় কিছু খুঁজে পাবো? তার অফিসে ঢোকার সময় দেখেছিলাম সে আমাকে দেখিয়ে একটি নোটবুক লুকিয়ে রেখেছে, কিন্তু কেন? সে কি লিখছিল? ওয়াইন জাংকুকের অফিসের বাইরে ছিল এবং দেখতে পেল জাংকুক বেরিয়ে আসছে। আমার উচিত ছিল তাকে অনুসরণ করা, যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারি। ওয়াইন গুপ্তচরের মতো জাংকুককে অনুসরণ করছে এবং সতর্কতা অবলম্বন করে চলছে। জাংকুক খুব বেশি দূরে যায়নি, কিন্তু ওয়াইন অবাক হয়ে গেছে যখন সে দেখলো জাংকুক তার বাবার অফিসের তালা খুলছে। সে কেন আমার বাবার অফিসের তালা খুলছে? জাংকুক ঘরের মধ্যে গিয়ে ইতিমধ্যে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, তার কারণে ওয়াইন কিছুই দেখতে পাচ্ছে না। ওখানে সে কি করছে? ঘরের একটা জানালা ছিল, কিন্তু তারপর ভালোভাবে কিছু দেখতে পেল না ওয়াইন। আমি ভিতরে উকি দিতে পারছি না, কারণ আমি উকি দিলে আমার ছায়া দেখা যাবে। জাংকুক প্রায় 5 মিনিট ধরে ঘরের মধ্যে আছে। হঠাৎ সে বেরিয়ে আসলো। ওয়াইন দেখতে পেল জাংকুক ঘর থেকে বেরিয়ে এসেছে। তার কাছে সেই বেগুনি নোটবুকটা, যেটা জাংকুক ওয়াইনকে দেখে লুকিয়ে রেখেছিল। জাংকুক জেনারেলের অফিসে তালা দিয়ে নিজের অফিসে চলে গেল। তখনও ওয়াইন চিন্তায় ডুবে আছে। ওয়াইন তার মাথা চেপে ধরে বলছে, কেন সে ওই রুমে গেল? সে কি করছিল? আমার এসব চিন্তার জন্য মাথা ব্যথা করছে। ওয়াইন বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন লোক বিল্ডিং এর উঁচুতে দাঁড়িয়েছিল, তার মুখ দেখা যাচ্ছে না, আর হঠাৎ করেই সে বিল্ডিং থেকে পড়ে গেল। ওয়াইন অবাক, কারণ সে মৃত্যুর সাক্ষী হয়েছে। এখন যদিও প্রশিক্ষণ বিরতি, তবে অনেক সৈন্য এই ক্যাম্পে আছে। ইতিমধ্যে ভিকটিমের আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ওয়াইনও সেখানে গিয়ে লোকটিকে দেখার সিদ্ধান্ত নিল। জাংকুক অফিস থেকে বেরিয়ে ভিড়ের মধ্যে গেল।
এখানে কি হয়েছে? সৈন্যরা দ্রুত জাংকুকের জন্য পথ খালি করে সালাম দিল। জাংকুক দেখতে পেল যে মারা গেছে তার উপর রুমাল রয়েছে। জাংকুক বিল্ডিং এর উপর তাকিয়ে একজন লোককে দেখতে পেল। ভালোভাবে বুঝতে পারছে না সে কে। পুলিশ এবং কয়েকজন গোয়েন্দা আসলো। ক্যাপ্টেন জিওন সৈন্যদের নিজের রুমে যেতে বললেন এবং তিনি যতক্ষণ না বলবেন ততক্ষণ কেউ রুম থেকে বের হতে পারবে না। ওয়াইন তার রুমে ফিরে যেতে চাইলে জাংকুক তাকে থামিয়ে তার পাশেই দাঁড়িয়ে থাকতে বলল। ওয়াইন বিভ্রান্ত বোধ করছিল কিন্তু ক্যাপ্টেনের সামনে কোনো কথা বলতে পারেনি। গোয়েন্দা ও পুলিশ তদন্ত করতে লাগলো এবং সন্দেহের লোকটিকেও বিল্ডিং এর উপর থেকে ধরে আনা হয়েছে, কিন্তু তিনিও হতবাক হয়েছিলেন, কোনো কথাই বলতে পারছিলেন না। ওয়াইন জাংকুকের দিকে তাকিয়ে দেখলো জাংকুক ভিকটিম এবং সন্দেহজনক লোকটির দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ ও গোয়েন্দারা ক্যাপ্টেনের কাছে এসে বলল, আমরা তদন্ত করে যে তথ্য সংগ্রহ করেছি তা থেকে বোঝা যাচ্ছে এই যে ভিকটিমকে মেরে ফেলা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিকটিমের কাছে যে রুমাল পাওয়া গেছে তা হলো এই সন্দেহভাজন ব্যক্তির, কারণ রুমালে তার নাম রয়েছে। কেস বন্ধ। ক্যাপ্টেন, আপনাকে রিপোর্ট করার জন্য ধন্যবাদ। গোয়েন্দা তাকে সেলুট করে চলে যেতে লাগলো। না, কেস বন্ধ হয়নি। আপনি কি বলতে চাচ্ছেন ক্যাপ্টেন জিওন? আমি দুঃখিত মামলায় হস্তক্ষেপ করার জন্য। আমি রুমালটা দিয়েই সব প্রমাণ করতে পারবো। আমি মনে করি না এটি একটি মার্ডার। গোয়েন্দা ক্যাপ্টেনের কথা শুনে কৌতূহলী হয়ে গেছে। আপনি সন্দেহভাজন ব্যক্তির জামাকাপড় চেক করে দেখুন, কোনো পকেট নেই। তাহলে সে রুমাল কিভাবে তার সাথে রাখে? এবং ভিকটিমের প্যান্টে দুটো পকেট আছে। গোয়েন্দাও ক্যাপ্টেনের কথা মতো ভালোভাবে চেক করতে লাগলো এবং গোয়েন্দা অবাক হয়ে গেছে কারণ ক্যাপ্টেন ঠিক কথা বলেছেন। আসলেই সন্দেহভাজন লোকের জামাকাপড়ে কোনো পকেট ছিল না এবং ভিকটিমের প্যান্টে দুটো পকেট আছে। আমি আগে কেন দেখলাম না? আমি কি ভিকটিমের নাম জানতে পারি? গোয়েন্দা প্রথমে বলতে ইতস্তত বোধ করলেও পরে বলছিল, নাম আরজে ওয়াকার। জাংকুক হাসলো, দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো নামটা। আমি কি রুমালটা পেতে পারি? গোয়েন্দা রুমালটা তুলে দিল জাংকুকের হাতে। সন্দেহভাজন লোকটির নাম জিন, আর রুমালেও জিন লেখাটি আছে, তার মানে এটা তারই। তাহলে আপনি কিভাবে বলছেন এটি সন্দেহভাজন ব্যক্তির না? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রমাণ করতে পারবো। হ্যাঁ, রুমালটিতে জিন লেখা আছে, কিন্তু আপনি যদি এটি বাম দিকে ঘুরান তাহলে এটি জিন থেকে আরজে হয়ে যাবে। গোয়েন্দা হতবাক হয়ে গেছে। আর আপনার জায়গায় সন্দেহ করে ধরেছেন সেই সন্দেহভাজনের নাম ডং জিন। তিনি 1 মাস ধরে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন এবং এখানে সবার নামই পুরোটা বলতে হয়। তবে সন্দেহভাজন ব্যক্তি নিজের নাম ডংজিন না বলে শুধু জিন বলেছে, তার কারণে তাকে সন্দেহ করা হয়েছে। গোয়েন্দা কিছুটা অপমানিত বোধ করলো, কিন্তু তারা মানতে বাধ্য ক্যাপ্টেন ঠিক তদন্ত করেছে। ঠিক আছে, তবে ভিকটিম তো সোজা হয়ে পড়েনি বিল্ডিং থেকে, তাহলে সে কিভাবে নিজেকে শেষ করেছে? আমার কাছে একজন সাক্ষী আছে। এই বলে জাংকুক ওয়াইনের দিকে ইশারা করলো এবং ওয়াইন অবাক হয়ে গেছে কারণ এসবের মধ্যে সে কখনো পড়েনি। মিস ওয়াইন, ভিকটিম লাভ দেওয়ার সময় কি আপনি দেখেছেন তাকে? ওয়াইন বুঝতে পারছে না কি বলবে। হ্যাঁ, আমি দেখেছি, তবে ওহ খোদা, ওয়াইন নার্ভাস হয়ে গেছে। তুমি ঠিকভাবে বলো। আমি বুঝতে পেরেছি, আমি তাদের দুজনকে উপরে দেখেছিলাম, তবে তাদের মধ্যে 2 মিটারের দূরত্ব ছিল। এই দূরত্বের মধ্যে কেউ কাউকে ধাক্কা দিতে পারবে না নিশ্চয়ই। আমি কিভাবে এটা নিশ্চিত করতে পারি? এটা তো মিথ্যাও হতে পারে। স্যার, আলোচনায় হস্তক্ষেপ করার জন্য আমি দুঃখিত। ওয়াইন যা বলেছে তা সঠিক। ভিকটিম লাফ দেওয়ার আগে আমিও তাদের দেখেছি, তারা একে অপরের থেকে অনেকটা দূরে ছিল। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। আপনি কি আমাদের কথা বিশ্বাস করতে পারছেন না? তবে আমরা যা বলছি সেটাই সঠিক। আপনারা দুজন ঠিক বলছেন, তবে এই বিষয়ে আমার আরও তদন্ত করতে হবে। এই জন্য ভিকটিম এবং সন্দেহভাজন ব্যক্তিকে আমরা এখন নিয়ে যাব। তারা চলে যাওয়ার পর ওয়াইন জাংকুকের হাতে মেরে বলল, আপনি তো একজন গোয়েন্দা হয়ে যেতে পারেন। এই ঘটনাটা দুর্দান্ত ছিল। জাংকুক ওয়াইনের কথা শুনে শুধু মাথা নাড়ল। আপনি কিভাবে বুঝলেন আমি ভিকটিমকে লাফ দিতে দেখেছি? এটা খুবই স্পষ্ট, কারণ তুমি আমাকে অনুসরণ করছিলে। আমি যখন আমার অফিসে আসছিলাম তখন তোমাকে দেয়ালের পেছনে লুকিয়ে থাকতে দেখেছি। ওয়াইন কি বলবে বুঝতে পারছে না, কারণ সে যখনই জাংকুককে অনুসরণ করে তখনই সে বুঝতে পেরে যায়। আমি তোমাকে জিজ্ঞেস করবো না তুমি কেন আমাকে অনুসরণ করেছো, কারণ আমি জানি তুমি এটা কখনোই স্বীকার করবে না। এটা বলেই জাংকুক চলে গেল। হায় আল্লাহ, আমি এত লুকিয়ে থাকার পরও ক্যাপ্টেন আমাকে ধরে ফেলে। তার মানে ক্যাপ্টেনও আমার উপর নজর রাখে। ক্যাপ্টেনকে দেখতে অনেক শান্ত লাগে, কারণ সে অনেক বেশি স্মার্ট। সে অনেক স্মার্ট। সে অনেক গুরুত্ব সহকারে কেসটা ব্যাখ্যা করছিল, তখন তাকে অনেক বেশি হট লাগছিল। লুচ্চা বেরি, এটা কোনো কথা? ঠিক আছে, অনেক হয়েছে। কিন্তু সে রুমালটা কিভাবে পর্যবেক্ষণ করলো? হ্যাঁ, তিনি অনেক ভালোভাবে মামলাটা সমাধান করেছে, কিন্তু ভিকটিম কেন নিজেকে শেষ করে দিল? সে তার পিঠ দিয়ে মানে উল্টো হয়ে লাফ দিয়েছে। আমার মনে হয় সে অন্য কারো কথায় এই কাজটা করেছে। তো কার কথায় ভিকটিম এই কাজটি করলো জানতে হলে পরের পার্টগুলোও দেখতে হবে। সো ওয়েট ফর নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।